আপনার ইমো? ওইটা হচ্ছে আমার ইমো। ও আচ্ছা ভাই, যা হোক বলুন কি আচ্ছা, বলবেন। এখন নতুন করে এখন ওই যে ইয়া আছে না, আমরা তিনজন যাব, ঠিক আছে? তিনজনে যাওয়ার জন্য প্ল্যান করছি। এখন কেমনে কি করব এটা একটু বলবেন স্পষ্ট করে। আমি ও বলি ভাই, আমার সাথেই এক আছে। মিনিট, এক মিনিট একটা কথা বলবো। আমার সাথে কাজ করতে হলে একদম কসম কাইরা জবান দিতে হবে। একটা কথা বলি আপনাকে, ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে, মিষ্টি মুখ দুষ্টু কথা, মানে মিষ্টি মুখ যেটা, মানে মিষ্টি মুখে দুষ্টু কথা মানায়, আর দুষ্টু মুখে কিন্তু মিষ্টি কথা মানে। আমার কথা হবে ভাই এতটুকুই, আমি কাজের গোলাম। আমার কাছে 3টা ভিসা নাই, আমার কাছে ভিসা আছে মাত্র দুইটা। কারণ আমি বাটপার না, সিটের না, তোমার 3টা কাজ নেবো, টাকা নেবো, আত্মসাৎ করে খাবো। আমার এরকম কাজ করার দরকার নেই। ভিসা আছে মাত্র আমার কাছে 2টা, হুম। আর একটা ভিসা পাবো এটা কয়েকদিন পর। আগে তোমার কাজ করব, তোমার 2টা কাজ করব, রানিং স্টেট হবে, বায়োমেট্রিক ফিঙ্গারের পর চিন্তা করব আর একটা কাজ নেওয়ার জন্য। সুলতান এতটুকু বলতে পারে, দিস ইজ মাই চ্যালেঞ্জ, সুলতান করতে পারে এতটুকুই, 25 দিন থেকে 1 মাসের মধ্যে ল্যান্ডিং ফ্লাইট অস্ট্রেলিয়া 20% দিতে পারে, যদি বেঁচে থাকে, মরে না যায় উপর আল্লাহ জানে। আচ্ছা, কি কি কাজ আছে আপনার সাথে একটু বলবেন? বেতন কত পড়বে একটু ডিটেইলসলি বলবেন। আমার সাথেই আছে আমি সে। বলি, এখানে বেতন আসবে, যে বেতনটা স্যালারি আসবে 3 লাখও আসতে পারে, 3.5 লাখও আসতে পারে, এটা তোমার ওভার টাইমের উপর ডিফারেন্ট। তুমি বেসিক স্যালারি পাবা বাংলার 2,60,000 থেকে 70,000, বেসিক 8 ঘন্টায় 2,60,000 থেকে 70,000 পাবা। তাহলে অনেক টাকা। এবং তুমি ওভার টাইম করলে, হুম, তুমি ওভার টাইম করলে তোমার 3 লাখ প্লাস হবে, 3 লাখ প্লাস ক্লিয়ার। হুম। এখন এখন বুঝতে পারছি। তোমার ডকুমেন্টস লাগবে, তোমার পাসপোর্টের ছবি, তোমার পাসপোর্টের ছবি, তোমার আকামার ছবি, তোমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, তোমার জিমেল আইডি, এই 4টা ডকুমেন্টস দিতে হবে। হুম। এবং তোমার ইন টোটাল অস্ট্রেলিয়া আসা অব্দি খরচ হবে, ইন টোটাল তোমার খরচ হবে 7,65,500 টাকা। মনে করো 7,65,000 টাকা তোমার খরচ। আচ্ছা। 7,65,000 টাকা খরচ হবে। আচ্ছা। এই 7,65,000 টাকা থেকে 2 লক্ষ টাকা, 2,15,000 টাকা, 2,15,000 টাকা তোমাকে ধাপ ধাপ পজিশনে দিতে হবে। আচ্ছা। তোমার কাজ হবে, তোমার টাকা দিতে হবে। অ্যাপ্লাই ফি টাকা লাগবে শুধুমাত্র 16,500 টাকা, 16,500 টাকা দিতে হবে। এই টাকা দেওয়ার পর আর তোমার টাকা লাগবে না। তারপর 7 দিন পর তোমার বায়োমেট্রিক ফিঙ্গার হবে। তোমার এখন কাস্টমে 7 দিনের মধ্যে 75% ক্লিয়ার করব, তোমার 3 দিনের মধ্যে ভিসা ডিক্লারেশন হবে। 7 দিন পর তোমার বায়োমেট্রিক যখন 70% কাজ কমপ্লিট হবে, 70% কাজ কমপ্লিট হওয়ার পর ডাইরেক্ট তোমার বায়োমেট্রিক ফিঙ্গার হবে সৌদি আরবের ইন্টারন্যাশনাল এম্বাসিতে। ফিঙ্গার, আচ্ছা। ফিঙ্গারের পর তোমার ভিসা ক্লিয়ারেন্স আসবে। ভিসা তারপর তুমি 3 থেকে 4 দিনের মধ্যে পাওয়ার পর তারপর তোমার ফ্লাইট হবে। ক্লিয়ার কথা ভাই? বুঝতে পারছি। আগে প্রমাণ কাজ, তারপর বাদ বাকি আল্লাহ। টাকা কিভাবে এখানে 900 কোনো প্রবলেম নেই। টাকা কিভাবে নেবেন? টাকা আমার এখানে এজেন্ট আছে, আমার এখানে বিকাশের এজেন্ট আছে, বিকাশে দিতে পারেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টে দিতে পারেন। কিন্তু আপনি যে অ্যাপ্লাই টাকাটা দিবেন এটা বিকাশে দিতে পারেন, আর নেক্সট টাকা যে ব্যাংকেও দিতে পারেন, বিকাশে, এটা আপনার মতামত, না, আপনার প্রবলেম। আমি তো চাইছিলাম আপনাকে সরাসরি টাকা দেওয়ার জন্য, হাতে হাত। না, হাতে হাতে তো আমার কাছে কোনো এখানে অপশন নেই, আমি হাতে হাত কিভাবে নেব? কত বড় প্রতারক, বাটফোর সেটার, হ্যাঁ, এটা আমার তো কাছে বোঝা হাতে হাতে যায়। তো কোনো অপশন নেই ভাই। তাহলে কেমনে কি করবেন? অনেকে তো টাকা মেরে দেয়, বুঝছেন? আরে বিকাশ তো, ভাই আপনি, বিকাশটা তো এটা তো আপনি বিশ্বাস করেন, স্যাম্পলি। শোনেন, আপনি যে আপনি আপনি কতজনকার সাথে কাজ করছেন?
ফার্স্ট টাইম আপনার সাথে কথা বলতেছি, দেখি তো। হ্যাঁ, আমি বলি ভাই, যদি আচ্ছা একটা মনে কথা বলি বিশ্বাস আপনাকে, থাকে, হ্যাঁ তাহলে একটা কাজ কথা, করো। একটা কথা বলি, বলেন, মন দিয়ে একটু শুনবেন। বলেন। হুম, আপনি তো অবশ্যই একটা মায়ের ঘরের সন্তান, তাই না? জন্ম দিয়েছে অবশ্যই। অবশ্যই। জি, এসব করে কি লাভ? 2টা টাকার বিনিময়ে বাপ মারে কি গালি বল- শোনানো, এসব কথা বলে মানুষ থেকে টাকা নেওয়া, এটা তো আসলে মানুষ বুঝতে পারে, এটাই বুঝতে পারে টাকার জন্য মানুষ অনেক কিছু করে। বাপ মা কি জন্ম দিয়ে কি ভুল করেছে? অবশ্যই না, না না না, অবশ্যই না। তবে এসব আমি মনে করি না, এসব বাপ মারে গালি শোনানো ঠিক। আপনার কাজ হালাল পথে রুজি করেন, ইনকাম করুন, সমস্যা নেই। এসব হারাম পথে না যাওয়া সবচেয়ে বেস্ট মনে করে, ঠিক আছে? তো আপনাদের প্রথম দিনে টাকা নেবেন, বিকাশে নেবেন, ক্যাশে নেবেন না, অপশন নাই। এটাতে বোঝা যায় আপনি কত বড় একটা প্রতারক। না, ক্যাশে আপনি আপনি কিভাবে ক্যাশে দিবেন নেবেন আমাকে না, টাকাটা বলেন। আপনার ফ্যামিলি আছে, আপনার ক্যাশে সব কিভাবে? আছে, বাড়ি থেকে টাকা দিয়ে আসবো। আপনাদের নিয়ে কত বড় একটা প্রতারক, এটা বুঝতে পারলাম। তবে আমি আপনার সাথে কথা বলতেছি, তবে আমি কিন্তু ভিডিও করতেছি, বুঝছেন? আমি ইউটিউবার, হ্যাঁ। তো এখানে ভিডিও বানাতেছি, তার জন্য আপনার সাথে কথা বলতেছি, বুঝছেন? ভালো থাকবেন, ধন্যবাদ।